রব্বুল আলামিন বলতেছে লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন যে এই মূর্তিগুলা যদি উপাস্য হতো, প্রভু হতো, মালিক হতো, তবে জাহান্নামে প্রবেশ করত না। তাহলে কি হতো না? জাহান্নামে প্রবেশ করতো না। কারণ এই পাথর দিয়ে মূর্তি বানাইছে। কারণ আল্লাহ তাআলা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। তাহলে এখানে আল্লাহ এর আগের আয়াতে বলছে তোমরা যাদের পূজা করতে তারা তো যাবেই, তোমরাও দোজখে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে মানুষ আর পাথর ওই আয়াতের এসে গেল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ যে বললেন মানুষ আর পাথর হবে জাহান্নামের লাকড়ি, কাষ্ঠ। তাহলে এখানে বলছে তোমরা যাদের পূজা করতে, যে পাথর দিয়ে মূর্তি বানাইছে, এই মূর্তি পূজায় লিপ্ত ছিলে, এরা তো জাহান্নামে যাবেই, তোমরাও তার সাথে বা তাদের সাথেও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মূর্তি যদি উপাস্য হতো, প্রভু হতো, তবে জাহান্নামে প্রবেশ করতো না। বুঝেন না আল্লাহ কি বোঝাচ্ছে? আল্লাহ তাআলা বোঝাচ্ছেন তোমরা যাদের পূজা করো, ইবাদত করো, তারা যদি প্রভু হতো, মাবুদ হতো, তাহলে তোমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। তাহলে আল্লাহ এমনভাবে বুঝাচ্ছেন যে আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ কত সুন্দর করে বুঝাইলেন, তারা যদি তোমাদের প্রভু হইতো, মালিক হতো, তোমাদের রব হতো, তাহলে তোমরা জাহান্নামে যেতে না, তোমাদের রবও যাইতো না। তাহলে আমাদের রব কয়জন? একজন। আমাদের আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, রব নাই। আল্লাহ বোঝাচ্ছে এই মূর্তিগুলা যদি উপাস্য হতো, প্রভু হতো, তবে তোমাদের জাহান্নামে প্রবেশ করা লাগতো না, তারাও জাহান্নামে যেত না। প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে, নাউজুবিল্লাহ। কোথায় থাকবে? চিরস্থায়ীর কথা বলছে। যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে এবং যারা মূর্তি পূজায় লিপ্ত থাকে, আল্লাহরে বাদ দিয়া ওই কাজেই ব্যস্ত থাকে, আর ওই অবস্থায় মৃত্যু হয়, তাহলে আল্লাহ বলতেছে সেখানে তারা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী সেখানে তারা পড়ে থাকবে। কোথায়? জাহান্নামে, নাউজুবিল্লাহ। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে যারা কাফের হবে তারা অবশ্যই অবশ্যই চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আর মুসলমান যদি গুনাহ করে, অপরাধ করার কারণে, ঈমান দুর্বলতার কারণে যদি কোনো কারণে মুসলমান জাহান্নামে যায়, আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে, সুবহানাল্লাহ। যদি ঈমানের সাথে একবার জীবনে কালেমা পড়ে থাকে, ওটা আমল করে থাকে, সে অবশ্যই একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। আর যারা পরিচিত কাফের, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা চিরস্থায়ী ওই জাহান্নামে পড়ে থাকবে, নাউজুবিল্লাহ।